হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। রাঙামাটি সিরিজের আজকের এই পঞ্চম পর্বে আপনাদের জন্য থাকছে রাঙামাটি জেলার ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ বা ঝুলন্ত সেতু। এটি কাপ্তাই লেকের মাঝখানে অবস্থিত। আমরা এখন কাপ্তাই লেকের বুক চিরে যাত্রীবাহী ট্রলার নিয়ে ছুটে চলেছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। মাঝে মাঝে অসংখ্য যাত্রীবাহী ট্রলার দেখে আমাদের অনেক ভালো লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে ছোট্ট একটি ট্রলার দ্রুত গতিতে চলে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা এই মুহূর্তে চলে এসেছি ঝুলন্ত ব্রিজের খুবই নিকটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রীবাহী ট্রলার ঘাটে বাঁধা রয়েছে। এই ট্রলারগুলো সাধারণত রাঙামাটি শহর থেকে পর্যটকদেরকে বহন করে এখানে নিয়ে চলে এসেছেন। আরেকটি কথা বলে রাখা ভালো, এই ঝুলন্ত ব্রিজে কিন্তু বিকালবেলা প্রচুর দর্শনার্থীদের ভিড় লেগে যায়। আজ শুক্রবার হওয়ায় ছুটির দিনে এখানে অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটেছে। দেখতে পাচ্ছেন সারি সারি অসংখ্য ট্রলার বাঁধা রয়েছে, আর এখান থেকে আপনি নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই রাঙ্গামাটি ব্রিজ এলাকার মাটিগুলি খুবই পিচ্ছিল। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই লেকের মাঝখানে অবস্থিত। আর এই ব্রিজের দুপাশেই কিন্তু সুউচ্চ পাহাড় রয়েছে। তাই আমি নৌকা থেকে নেমে দেরি না করে ডান পাশের যে অংশ রয়েছে এখানে পাহাড়ের উপরে চলে এসেছি। উদ্দেশ্য পাহাড় থেকে যে সিঁড়ি রয়েছে নিচের দিকে নামার জন্য, এই সিঁড়ি সহ পুরো ব্রিজটি ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দেব। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি এখন এই আলপনা আঁকা যে সুন্দর সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে নেমে চলে যাব। আপনারা আসলে অবশ্যই রাঙামাটি ঝুলন্ত ব্রিজের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এই সিঁড়ি ব্যবহার করতে হবে। আর এই ব্রিজের একটি সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দাঁড়িয়ে ফটোশুট করলে সুন্দরভাবে ছবিটি ফুটে ওঠে। এর সবচাইতে বড় কারণ হচ্ছে এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজটি লাল, নীল, হলুদ এবং সাদা রঙের কম্বিনেশনে রং করা হয়েছে, যার জন্য এখানে ছবি উঠালে খুব সুন্দর একটা চমৎকার লুক চলে আসে। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে এই ঝুলন্ত ব্রিজের চারপাশে সবুজ শ্যামল পাহাড়ি এলাকা এবং সেই সাথে কাপ্তাই লেকের নীল জলরাশি এখানকার সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে দেয়। আপনি এমন একজন পর্যটক খুঁজে পাবেন না যারা এই কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ এলাকায় ঘুরতে এসে বা বেড়াতে এসে এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি। এই ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম ঝুলন্ত ব্রিজের শেষ প্রান্তে। এখন আমি আপনাদেরকে এখান থেকে এই ঝুলন্ত ব্রিজের সম্পূর্ণ ভিউটা দেখাতে চেষ্টা করব। আর এই কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজের এখান থেকে সৌন্দর্য দেখার অনুভূতিটাই অন্যরকম। আর এখানে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এখানে একটি পাহাড়ি এলাকা রয়েছে যেটি দ্বীপের মতো অঞ্চল। এখানে চারদিকে জলরাশি, মাঝখানে শুধু একটি অংশ রয়েছে। আর এখানে অসংখ্য ডিঙ্গি নৌকা বাঁধা রয়েছে। এই ডিঙ্গি নৌকাগুলি আমি ভিডিওর শেষ প্রান্তে আবারও দেখাবো। আপনারা এখান থেকে ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে কিভাবে ঘুরে বেড়াবেন। তো এখানকার সৌন্দর্য আসলে সত্যি অসাধারণ। এটি আসলে অন্য কোথাও গেলে পাওয়া যাবে না। আর এই ঝুলন্ত ব্রিজে কিন্তু অসংখ্য ছবির শুটিং হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যাব এই সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরের অংশ। আমি প্রথমেই বলেছি যে এই ঝুলন্ত ব্রিজের দুপাশেই কিন্তু খাড়া পাহাড় রয়েছে এবং দুপাশেই পাহাড়ের উপরে অসংখ্য বাজার বা ভ্রাম্যমান দোকান রয়েছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আদিবাসী ছেলেমেয়েরা দেশীয় আনারস বিক্রি করছে, অর্থাৎ এখানে পাহাড়ি এলাকায় উৎপাদিত আনারস খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা এগুলি খুবই অল্প মূল্যে ক্রয় করে খেতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে প্লাস্টিক দিয়ে তৈরি এক ধরনের ব্যাগ। এই ব্যাগগুলি আপনারা বাসায় আপনাদের ব্যবহারের জন্য নিয়ে যেতে পারবেন। এখানকার ব্যাগগুলি আমার কাছে দেখে অনেক সুন্দর এবং চমৎকার লেগেছে। সত্যি অসাধারণ সুন্দর ছিল তাদের হাতে তৈরি এই প্লাস্টিকের ব্যাগগুলি। তো এপাশে আরো কিছু দূর অগ্রসর হলে এখানে দেখতে পারবেন যে বাঁশ বাগান রয়েছে। জীবনে বাঁশ খায়নি এরকম লোক পৃথিবীতে খুঁজে পাওয়া খুব কমই রয়েছে। তবে এখানকার বাঁশগুলি খুবই মোটা এবং খুবই বড় আকৃতির। আমার কাছে এই বাঁশগুলি দেখে মনে হয়েছে যে এত বড় এবং এত লম্বা বাঁশ আমি আর কখনো দেখিনি। এই বাঁশগুলি কি নামে ডাকে তা আমি জানি না। কারণ আমি সাধারণত বরাক বাঁশ দেখেছি। বরাক বাঁশগুলির চেয়েতেও এই বাঁশগুলি অনেক মোটা ছিল। তো এখন দেখতে দেখতে চলে আসলাম লেকের এপাশে একদম শেষ প্রান্তে। এখানে একটি বটবৃক্ষ রয়েছে। এই বটবৃক্ষের নিচে কিছু ভ্রাম্যমান দোকান রয়েছে। এখান থেকে আপনি চা পানীয় ক্রয় করে খেয়ে নিতে পারবেন। আর এই বট গাছটি ছিল বিশাল বিস্তৃত। দেখতে পাচ্ছেন যে এর ডালপালাগুলি কত লম্বা। আসলে বট গাছ যেরকম হয় দেখতে পাচ্ছেন, গাছটি কিন্তু আকারে খুবই বড় নয়, কিন্তু তারপরেও এর বিস্তৃত ছিল বিশাল এরিয়া জুড়ে। তো আমরা এখান থেকে ঝালমুড়ি এবং কিছু চা পানীয় খেয়ে নিলাম আর এই বটগাছের সৌন্দর্য দেখতে থাকলাম। তো বটগাছের পিছনে রয়েছে অসংখ্য প্রসাধনীর দোকান। এখানে আসলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত দোকান রয়েছে। এখানকার দোকানে সাধারণত মেয়েরা বেচাকেনা করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আদিবাসী মেয়েরা বেচাকেনা করছে। আর এখানকার ক্রেতা সাধারণত যারা নাকি ঢাকা বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভ্রমণে এসেছে তারাই সাধারণত এই দোকান থেকে ক্রয় করে থাকে। আর এখানকার তৈরি জিনিসপত্র বেশিরভাগই হাতে তৈরি বা হস্তশিল্প দ্বারা তৈরি।
এখানকার সৌন্দর্যপূর্ণ জিনিস পাওয়া যায়। আপনার ইচ্ছা করলে এখান থেকে স্বল্প মূল্যে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপুরা বেচাকেনা করছে। আরেকটি বিষয় বলে রাখা ভালো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বার্মিজ, আচার এবং ইন্ডিয়ান অনেক পণ্য পাওয়া যায়। আপনার ইচ্ছা করলে এখান থেকে অল্প মূল্যে সমস্ত পণ্য ক্রয় করে নিয়ে যেতে পারবেন। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের এ পাশ থেকে চমৎকার সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখানে সারি সারি নৌকা বাঁধা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে এই কাপ্তাই লেকে ঘুরে বেড়াতে পারবেন। আর দূরে যে বড় নৌকাগুলি দেখা যাচ্ছে, এগুলি মূলত রাঙ্গামাটি শহর থেকে সারাদিনের জন্য কাপ্তাই লেকে পিকনিক হিসাবে ঘুরে বেড়ানোর জন্য এই নৌকাগুলি এখানে এসে এখন কাপ্তাই লেকের রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে ব্রেক দিয়েছে। আর এগুলি হচ্ছে ক্ষণিকের জন্য আপনি যদি ভাড়া নিতে চান তাহলে এখান থেকে আপনারা এই কাপ্তাই লেকের আশেপাশে ঘুরে বেড়াতে পারবেন। এইগুলি মূলত একটু ছোট্ট ট্রলার। এটি হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক একটি বাংলো। এটি এখানে পর্যটকদেরকে স্বাগত জানানো হয়েছে। এখানে আপনারা ইচ্ছা করলে বিশ্রাম নিতে পারবেন। আর বাংলোর এ পাশে রয়েছে দুটি টয়লেট, একটি পুরুষ এবং একটি মহিলা। আসলে এখানকার আগন্তুকদের জন্য আসলে এই ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এটি একটু উঁচু জায়গায় হওয়ায় এখানে সিঁড়ি স্থাপন করা হয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য একটি সুন্দর করে একটি রাইড তৈরি করে রাখা হয়েছে। এখানে ইচ্ছা করলে যে কোনো বাচ্চা উঠে খেলাধুলা করতে পারবে। আর এদিকে রয়েছে অজস্র সেগুন গাছ। আসলে রাঙ্গামাটির সৌন্দর্য হচ্ছে এই সেগুন গাছের ঐতিহ্য। আজকে সারাদিনে মোটামুটি টাপুর টুপুর বৃষ্টি পড়তেছে। বৃষ্টি হওয়ায় এই রাঙ্গামাটি এলাকায় বিশাল কাদা পিছলার হয়ে গেছে। আসলে এই দিক দিয়ে নামাটা অনেকটা ঝুঁকিপূর্ণ। এখানে এদিক দিয়ে একটু সিঁড়ি রয়েছে, দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে তারপরে কি করা যায়। আর মনের বলে ওই পাশ দিয়ে নামা যাবে না, কারণ এটা একদম সাবানের মতো পিচ্ছিল হয়ে রয়েছে। আর আজকে শুক্রবার হওয়ায় আজকে পর্যটকদের উপস্থিতি অন্য দিনের তুলনায় একটু বেশি। ঝুলন্ত ব্রিজের এই সিঁড়ি দিয়ে আবার উপর থেকে নামতেছে। এখানে এর সামনে ঝুলন্ত ব্রিজের অংশ। আর এখানে আজকে বৃষ্টির দিন হয়, প্রচুর কাদা পানি জমে রয়েছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আজকে শত শত দর্শনার্থী এখানে আগমন ঘটেছে। এখানে একটি টিকিট কাউন্টার ঘর রয়েছে, যদিও আমরা ওই পাশ থেকে আগে টিকিট ক্রয় করে এখানে প্রবেশ করেছি। আর এটি হচ্ছে নৌকা ভ্রমণ, নৌকা রিজার্ভের জন্য টিকিট কাউন্টার। আর এটি হচ্ছে ব্রিজের মূল অংশ। এটি হচ্ছে কাপ্তাই। এই ঝুলন্ত ব্রিজের এই পাশে একটি ট্রলারের মাঝে জাম্বুরা বিক্রি হচ্ছে এবং দেশীয় আনারস, এখানকার রাঙ্গামাটির উৎপাদিত আনারস। তো দেখা যাক এখানে জাম্বুরা এবং আনারসের দাম কত করে। এটি আসলে এখানে দেখা যাক। মামা এটি কত করে পিস? জাম্বুরা 3 পিস 100, নিয়ে গেলে 3 পিস 100, চুইলা দিলে 1 পিস 50। 3 পিস 100। আর আনারস কয় টাকা পিস? আনারস 30 টাকার পিস আছে আপনার কোটা 30 টাকা। আজ শুক্রবার হয় এখানে অনেক দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। যে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের মাঝে শত শত আজকের দর্শনার্থীর আগমন ঘটেছে। আর এই ব্রিজের মাঝখান থেকে এখানকে দাঁড়ালে এখানকার সৌন্দর্যটাই অন্যরকম। এই যে দেখছেন দ্বীপের মাধ্যমে দেখা যাচ্ছে এটিও একটি পাহাড়। আর এখানে যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলি অনেক বড় বড় উঁচু পাহাড়গুলি। আর এটি হচ্ছে সেই কাপ্তাই লেক। কাপ্তাই লেকের পানিগুলি কত সুন্দর পরিষ্কার এবং স্বচ্ছ দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে রয়েছে ছোট ছোট ডিঙ্গি নৌকা। আর এই ডিঙ্গি নৌকাগুলি আপনারা ইচ্ছা করলে এখান থেকে ভাড়া করে নিয়ে কাপ্তাই লেকে ঘুরে বেড়াতে পারবেন এবং এই কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে একটি ডিঙ্গি নৌকার মাঝে আনারস এবং জাম্বুরা বিক্রি করা হচ্ছে। তো এখানে ইচ্ছা করলে আপনারা আনারস এবং জাম্বুরা ক্রয় করে এখান থেকে খেতে পারবেন, ইচ্ছা করলে বাসায় নিয়ে যেতে পারবেন। এখন দাঁড়িয়ে আছি কাপ্তাই ঝুলন্ত ব্রিজের ঠিক মাঝামাঝি জায়গায়। এখান থেকে আসলে চতুর্দিকে এক সমান সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর পাশে এদিক দিয়ে দেখা যাচ্ছে যে কাপ্তাই লেকের মাঝে অজস্র নৌকা চলাচল করতেছে। আর এর দিক দিয়ে রয়েছে সেই উঁচু পাহাড়। আমি কিছুক্ষণ আগে এই পাহাড়ের উপর থেকে ঘুরে আসছি। দেখতে পাচ্ছেন এই পাশেও রয়েছে লেকের বাকি ব্রিজের বাকি অংশটুকু। এই ব্রিজটি ঝুলন্ত ব্রিজ নাম হওয়ার কারণ হচ্ছে যে এখানে এই ব্রিজটির মাঝখানে কোনো খুঁটি বা পিলার নেই। এখানে দুপাশে দুটি খুঁটির উপরে স্টিলের রডি দিয়ে টানা দেওয়া হয়েছে, যার জন্য এটিকে ঝুলন্ত ব্রিজ বলা হয়। আর এর পাশে রয়েছে বর্ডার গার্ডের যে অফিস বা ক্যাম্প রয়েছে, এটি এখানে রয়েছে।